হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে পূজাদের বাড়ি। আর এখন সকালবেলা। এখানে তো পূজা তার দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছে। আর এখানে সকাল সকাল পূজার যা ঘুম থেকে উঠে পড়েছে। চলো, সকাল হয়ে গিয়েছে, ঘুমটাও ভেঙে গিয়েছে। আজ অনেক সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে। চলো, ভালোই হলো। সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর তাছাড়া আমার থেকে দিদি প্রতিদিন সকালে ওঠে, উঠে কত কাজবাজ করে। আমি তো সুযোগই পাই না। চলো যাই, আমি যখন আজ সকাল সকালে উঠে পড়েছি, তখন সকালের সব বাসি কাজগুলো আমি সেরে নিই। দিদি সারাদিন কত কাজ করে। চলো, আজকে আমি দিদিকে একটু রেস্ট দেব। রান্নাঘরে এসে গিয়েছি, বাসনপাতিগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে নেই। দিদি মেয়ে দুটোকে নিয়ে একটু ঘুমিয়ে থাক। চলো, মেয়ে দুইটা কি জ্বালাতনই না করে দিদিকে, সারাদিন একটু বিরাম দেয় না। চলো, আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিই, তারপর উঠোনটা ঝাড়ু দিয়ে নেব। বন্ধুরা, তারপর এখানে রূপা সব থালাবাটি পরিষ্কার করতে থাকে। আর এদিকেও পূজার ঘুম ভেঙে যায়। পূজা উঠে পড়ে। চলো উঠে পড়ি, অনেক সকাল হয়ে গিয়েছে। আমি তো এত বেলা করে ঘুমাই না, আজকে যেন ঘুমটা ভাঙেইনি। চলো রান্নাঘরের দিকে যাই। ততক্ষণে রূপা রান্নাঘরের সব বাসি কাজ করে ঝাড়ু নিয়ে উঠান ঝাড়ু দিতে থাকে। চলো, উঠানটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিই, অনেক ময়লা এসে গিয়েছে। রাত্রে মনে হয় ঝোড়ো হাওয়া বইছিল, অনেক পাতা পুঁতে এসে পড়েছে উঠানে। চলো পরিষ্কার করে দিই। রিঙ্কি আর পিঙ্কি ওখানে ঘুমিয়ে আছে। থাক, আমি রান্নাঘরে কাজ সেরে নেই। আরে, রান্নাঘরে তো বাসি থালাবাটি সব পরিষ্কার করা দেখছি। এগুলো কে করলো? নিশ্চয়ই রূপা করেছে। সি সি, আমার তো দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে। ওই এগুলো করেছে। চলো, আমি তাহলে উঠোনটা ঝাড়ু দিয়ে আসি। ও মা, এ আবার কি? এখানে দেখছি কোনো ময়লা আবর্জনা নেই। উঠোনটাও সুন্দর করে ঝাড়ু দেওয়া। রূপা, রূপা, বলে রূপা রে, কোথায় তুই? দিদি, আমি এখানে আছি। এই যে ধবলের এখানে। কি হয়েছে? বলি, সকাল থেকে আর কত কাজ করবে রে রূপা? হ্যাঁ, আমাকে তো ডাকতে পারতিস, নাকি দিদি ভাইয়ের কথা মনেই ছিল না? আমি তো সকালে উঠে কোনো কাজই খুঁজে পাচ্ছি না, সব সেরে সারা। ওহো দিদি, তুমি থামো তো। তুমি তো সব দিনই কাজ করো, আমি না হয় একটা দিনই করলাম। কিসের একটা দিন? তুই তো আমার সাথে সাথে সবসময় হাতে হাত লাগিয়ে কাজ করিস। যাই হোক, সকালে জলখাবারটা আমাকে রেডি করতে হবে। তুই এখানে ধবলের খড়গুলো তাহলে কেটে রাখ, আমি জলখাবারটা বানিয়ে নিই। দিদি, তোমাকে জলখাবার বানাতে হবে না, আমি সব রেডি করে নিয়েছি। রূপারে, এত সকাল সকাল তুই এত কিছু একা হাতে কি করে করলি রে বোন? আমি করেছি দিদি, ওটা নিয়ে তুমি ভেবো না। চলো এখন একটু দুই বোন মিলে গল্প করি। বাচ্চারা তো অনেক দেরি করে ঘুম থেকে উঠবে, এখন তো কেউ খাওয়ার বায়নাও করবে না। চলো। হ্যাঁ রে রূপা, তাই চল। আর এ কি, নিজের মাথার চুলগুলোর অবস্থা এ কী করে রেখেছিস? আয় তো, আয় বোন, আমি তোর মাথার চুলটাকে একটু তেল দিয়ে সুন্দর করে বেঁধে দিই। দেখো, মেয়ের কাণ্ড দেখো, সকালে উঠে কাজ করতে গিয়ে পুরো নাজেহাল হয়ে পড়েছে। আয়। তা তুমি যা বলেছো দিদি, আমার এই চুলের যত্ন করতে একদম ভালো লাগে না। তা বললে হয় রূপা? এত সুন্দর চুল তোর, চুলগুলো যত্ন না করলে সব নষ্ট হয়ে যাবে, তখন তুই টেকো হয়ে যাবি। মানুষই বলবে চুলের যত্ন না করে বউটা দেখো টেকো হয়ে গিয়েছে।
আয়, মাথার চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে দিই, আয়। আমার দুই বৌমার এই সুখের সংসার দেখে আমার মনটা পুরো ভরে যায়। কত মিল দেখো যায় যায়। এখনকার সময়ে এত সুন্দর মিল কোথায় পাওয়া যায় বলো দেখি। আমি ভাগ্য করে দুটি বউ পেয়েছি। আমার এসব দেখে আর কদিন বেশি বাঁচতে ইচ্ছা করে। কি সুন্দর করে সংসারের সব কাজকর্ম গুছিয়ে করে মিলেমিশে। বউ দুটো আমার ভারী লক্ষ্মী। এই দেখ তোর উপায়, এখন তোকে কেমন সুন্দর লাগছে। আমি তোর মাথা আঁচড়িয়ে সুন্দর করে টিপ পরিয়ে দিয়েছি। মিষ্টি মেয়ে একটা। দিদি, আমি অনেক ভাগ্য করে তোমার মতো বড় যা পেয়েছি। সত্যি এখনকার সময়ে তোমার মতো বড় যা খুব ভাগ্য করেই পাওয়া যায়। আমি অনেক লাকি দিদি। দুই বউ আমার একটু গল্প করছে, যাই রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নি। বৌমা আর আমি মিলে খাবো কোনে, চলো। ছেলে দুটো সত্যি খুব ভালো গুণী মেয়ে এনেছে। আমার সংসারটা পুরো ভরে গিয়েছে। কোথায় কোথায় আমার চাটাও হয়ে গিয়েছে। চলো এখন কাপে ঢেলে নিই, নিয়ে বৌমাদের সাথে আমি একটু খাবো। চলো, চা হয়ে গিয়েছে। বৌমা, বৌমা, এই দেখো মা, তোমাদের জন্য চা নিয়ে এসেছি। আরে মা, আপনি আবার আমাদের জন্য চা বানাতে গেলেন কেন? আরে এই বয়সে আপনার রান্নাঘরের ধারে যাওয়া কি ঠিক বলুন তো? আমরাই তো করে নিতে পারতাম। তাতে আর কি হয়েছে, চা বানাতে কি হাজারখানি সময় লাগে নাকি? তারপরেও মা, আগুনের ধারে যাওয়াটা আপনার একদম উচিত হয়নি। আরে বৌমা, একটু চাই তো বানিয়েছি সকালবেলা। তোমরা তো সারাদিন কত কাজকর্ম করো, আমাকে কোনো কাজে হাত দিতেই দাও না। আমি সারাদিন কি করি বলো তো? ওই আমাদের নাতিপুতির সাথে একটু খেলা করি আর সারাদিন বসেই থাকি। তাই এই বয়সে আপনার এই কাজ ছাড়া কি করবেন আপনি বলুন তো মা? সেটাই তো করি সব সময়। নাও মা, তোমরা চাটা খেয়ে নাও। তোমাদের সেই মিষ্টি ভালোবাসা দেখে আমার মন ভরে যায় জানো তো। পাড়ায় শুনি এ বাড়িতে ঝামেলা, ও বাড়িতে ঝামেলা, বউয়ের সাথে বউয়ের দ্বন্দ্ব। কিন্তু না, আমার বৌমা দুটো খুব লক্ষ্মী। আমার ঘরের একেবারে আলো করে রেখেছে। সকাল সকাল এসব দেখলে আমার না এই পৃথিবীতে আরো কটা বছর বেঁচে যেতে ইচ্ছা করে মা। মা, এমন করে বলবেন না। আমরা তো সব সময় আছি আপনার পাশে। আপনি আমাদের সাথে অনেক দিন বেঁচে থাকবেন। আর আপনি শুধু আমাদেরই প্রশংসা করে চলেছেন। আপনি যে আমাদের কত ভালোবাসেন সেটা মনে হয় আমরা জানি না। তুমি একদম ঠিক কথা বলেছো দিদি। আমাদের শাশুড়ি মা ঠিক আমাদের মায়ের মতো, কেমন করে আমাদের আগলে রাখি সব সময়। দেখো না, আমি তো ছোটবেলায় সেই মাকে হারিয়েছি, এখানে এসে নতুন একটা মা পেয়েছি। মা, আপনিও আমাদের সাথে চাটা খেয়ে নিন। হ্যাঁ মা, আমি খেয়ে নিচ্ছি। চলো তাহলে সবাই একসাথেই খাই। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।